আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে ডিম পোস্ট দিয়ে দারুণ মজার একটি রেসিপি শেয়ার করব। সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি শেয়ার করছি। আমার কাছে তো খুবই ভালো লেগেছে এই রেসিপিটি। আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। সকালে বা বিকেলের নাস্তায় বা দুপুরে ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করতে পারবেন। পরিবারের ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে এই রেসিপিটি। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশেই থাকবেন এইরকম নিত্য নতুন রেসিপি পেতে। ডিম পোস্ট করে নেব। ১ টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি প্যানে। আমি আজকে ৩টি ডিম দিয়ে এই রেসিপিটি তৈরি করছি। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এবার অ্যাড করে দিচ্ছি লবণ। আমি ১ চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ১ চিমটি পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো। ঢাকনা দিয়ে ঢেকে ডিমটাকে খুব ভালো করে লো হিটে পোস্ট করে নিব। একটা পাশ ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমটাকে উল্টিয়ে আরেকটা পাশও খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ডিমটাকে ভাজতে হবে যাতে করে ডিমের ভেতরে কোনো কাঁচা ভাব না থাকে। একটু লালচে লালচে করে আমি ডিমটাকে ভেজে নেব। এই পর্যায়ে ডিমটা উল্টে নেওয়ার সময় ভেঙে গেলে কোনো সমস্যা নেই, কারণ এই ডিমটা একটু পরে আমি এমনিতেও কেটে টুকরো টুকরো করে নেব। অপর পাশটাকেও খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি ডিমের পোস্টগুলোকে একটু ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। আমি চামচের সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাইলে প্যান থেকে তুলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। আমি এরকম লম্বা লম্বা করে সবগুলো ডিম পোস্ট কেটে নিয়েছি। এবার ডিম পোস্টগুলোকে প্যান থেকে তুলে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডিমগুলোকে কতটুকু ভেজেছি। ঠিক এরকম লালচে লালচে করে ডিমগুলোকে ভেজে নিতে হবে। ডিম পোস্টগুলো তুলে নিয়েছি। এবার একই প্যানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর একটি রসুন কুচি। আমি এখানে লাল আর সবুজ কাঁচামরিচটা ব্যবহার করেছি দেখার সৌন্দর্যের জন্য। একটু ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কিউব। পেঁয়াজগুলোকে আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি। এবার পেঁয়াজ কুচিটাকে চুলার আঁচটাকে হাই হিটে রেখে ১ মিনিট ভেজে নিচ্ছি। খুব বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই, এতে করে পেঁয়াজটা নরম হয়ে যাবে। এখন অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম। আমি এখানে ২ ধরনের ক্যাপসিকাম অ্যাড করেছি। আপনারা চাইলে শুধু সবুজ ক্যাপসিকামটা দিয়েও তৈরি করে নিতে পারেন, অথবা ক্যাপসিকাম না থাকলে শুধু গাজর বা যেকোনো সবজি দিয়েই এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। ক্যাপসিকামটাকে আমি ১ মিনিট ভেজে নিচ্ছি যাতে করে ক্যাপসিকামের ভেতরের ক্রাঞ্চিনেসটা বজায় থাকে। ১ মিনিট ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি ২ টেবিল চামচ চিলি সস, 1/3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস। এই টমেটো সসটা হোমমেড টমেটো সস। বাসায় কিভাবে পারফেক্ট টমেটো সস তৈরি করবেন সেই রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। ১ চা চামচ দিয়ে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো আর ১ টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। এবার আমি আগে থেকে ভেজে রাখা ডিম পোস্টগুলো দিয়ে দিচ্ছি। ডিম পোস্টটা দিয়ে সাথে সাথে নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে। যেহেতু এখানে আমি ২ থেকে ৩ রকমের সস ব্যবহার করেছি, সসে প্রচুর পরিমাণ লবণ থাকে, তাই আমি কোনো প্রকার এক্সট্রা লবণ ইউজ করিনি। তবে সামান্য ১ চিমটি লবণ দিয়ে দিচ্ছি যাতে করে স্বাদের কোনো ব্যালেন্স নষ্ট না হয়। লবণটা দিয়ে আরও একটু ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি। খুব সহজেই তৈরি হয়ে গেছে ভীষণ মজার ডিম পোস্ট দিয়ে একটি রেসিপি। আপনারা চাইলে এই রেসিপিটা সকালবেলা বাচ্চাদের টিফিনে তৈরি করে দিতে পারেন, অথবা দুপুরে বা বিকেলে ফ্রাইড রাইসের সাথেও পরিবেশন করতে পারেন। খুবই ভালো লাগবে আর বাচ্চারা খুব পছন্দ করবে। ভীষণ স্বাস্থ্যকর একটি খাবার। আমি আশা করব বাসায় আপনারা একবার হলেও ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে পারেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। এতে করে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশনে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।